আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমাদের দেশে একজন বিশিষ্ট পণ্ডিত আছেন ব্যারিস্টার ফুয়াদ সাহেব। তিনি একেক সময় একেকটা বিতর্কিত মন্তব্য করেন। আমরা দেখছি আমাদের দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা নিয়ে ব্যাপক সরব ছিলেন তিনি। তারপর থেকে সর্বশেষ সেনাবাহিনীকে নিয়ে মারাত্মক রকমের যেই উদ্ধর্তপূর্ণ আচরণ বা উদ্ধর্তপূর্ণ কথাবার্তা তিনি বলেছেন। তারপর সর্বশেষ গতকালকে তিনি যে আমাদের দেশের আমাদের বিজয় দিবস নিয়ে যেই মানে এরকম মন্তব্য তিনি করেছেন সেটা আসলে খুবই খুবই মারাত্মক পর্যায়ের মন্তব্য। কেননা এই আমাদের বিজয় দিবস নাকি ভারতের দেয়া চাপিয়ে দেওয়া বিজয় দিবস। তাহলে মিস্টার ফুয়াদ সাহেব, এটা তাহলে যদি ভারতের চাপিয়ে দেওয়া হয়, আমাদের দেশের এত এত মা বোনের ইজ্জত, এত এত লোক মারা গেল, সেটা কি সবই কি মিথ্যা? এগুলো কিচ্ছুই না। আমাদের উপদেষ্টা সাহেবও তো প্রধান উপদেষ্টা সাহেব তিনিও তো নাকি মুক্তিযোদ্ধা। তাহলে তো আপনার আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা করছেন, শেখ মুজিবকে বাদই দিলাম, শেখ মুজিব তো মনে করেন বর্তমানে যারা আছে তাদের কাছে তো শেখ মুজিব কিছুই না, ধরে নিলাম শেখ মুজিবও কিছুই না। তাহলে তো ব্যারিস্টার ফুয়াদ সাহেবের ভাষ্য অনুযায়ী তো জিয়াউর রহমানকেও এখানে বিতর্কিত তিনি করবেন। জিয়াউর রহমান সাহেব কিন্তু রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করা মানুষ। তাকেও তিনি তিনি দুদিন পর তাকে নিয়ে মন্তব্য করতেও তিনি দ্বিধা করবেন না। তা আসলে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের এরকম ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তাগুলো তার বলা উচিত না আমার মনে হয়। কেননা আমাদের দেশের প্রধান উপদেষ্টা সাহেব বা আমাদের দেশের উপদেষ্টাগণ বা আমাদের দেশের বর্তমান যারা কর্তা ব্যক্তিগণ আছেন তারা এই বিষয়গুলো দেখেন আমার মনে হয়, কিন্তু তারপর তারা এখানে তাকে থামান না কেন বা তাকে এই সমস্ত বলা থেকে বিরত রাখেন না কেন, সেটা আসলে তারাই ভালো জানেন। কেননা নিজ দেশে বৈশা নিজ দেশের বিরুদ্ধে নিজ দেশের স্বাধীনতা দিবস বা মুক্তিযোদ্ধার বিজয় দিবসগুলো নিয়ে এরকম মন্তব্য করা, এটা খুবই খুবই মারাত্মক এবং বাজে কথা। তা আসলে তাকে এগুলো থেকে থামানো উচিত। কেননা আমাদের প্রধান উপদেষ্টা এবং যারা আছেন তারা কি আসলে স্বাধীনতা বিরোধীদের কি আশ্রয় দিচ্ছেন, যেগুলো প্রাসঙ্গিক না? এই সমস্ত মন্তব্যগুলো করতে দিচ্ছেন, এক সময় তো ইতিহাসের কাঠগড়াতে তাকেও দাঁড়াতে হবে যেন এদেরকে তিনি সহযোগিতা করছেন। যাই হোক, আমরা চাইবো যেন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, তিনি এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে চেষ্টা করবেন। তারা এই যে দেশ বিরোধী যে সমস্ত চক্রগুলো আছে, এই সমস্ত চক্রগুলো যাতে এই সমস্ত কথাবার্তাগুলো যাতে না বলতে পারে। আর সর্বোপরি আমরা আমাদের দেশকে আসলেই ভালোবাসি, যতই যা হোক, যতই সকল মানুষই তার নিজ দেশকে ভালোবাসে। নিজ দেশের মানে বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতে চায় বা নিজ দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কথা বলতে চাইলে তাদের রক্ত তখন টকবক করে। তাই আমাদের উচিত সবাই নিজ দেশের প্রতি আনুগত্য থাইকা সুন্দরভাবে নিজ দেশের যে সমস্ত বড় অর্জনগুলো আছে এই সমস্ত অর্জনগুলোকে সমুন্নত রাখা। এক এক জায়গায় শুনি আমাদের যে মুক্তিযুদ্ধের যে সমস্ত ইতিহাস ঐতিহ্যগুলো আছে, অনেক জায়গায় যে মুরালগুলো ডাইকা রাখে, সেখানে মুক্তিযুদ্ধের যেই সমস্ত সংরক্ষিত যে বিষয়গুলো আছে সেগুলা ধ্বংস করে ফেলায়। তাই এগুলো উচিত না। এগুলো একত্রে আমাদের শিকড়, একত্রে আমাদের অস্তিত্ব, এই অস্তিত্ব যাতে বিলীন না হয় এই বিষয়টা বর্তমান যারা আছেন কর্তা ব্যক্তিগণ তাদেরকে দেখা উচিত। আর আমাদের প্রধান উপদেষ্টা গেছেন দেখলাম যে থাইল্যান্ড সফরে, সেখানে নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা সাহেব তিনি দুইজনে পাশাপাশি ছিলেন, পাশাপাশি বসছেন। বিষয়গুলো এরকম যেন কেউ কারোর দিকে তাকাচ্ছেন না, বিষয়টা এরকম আর কি। যা হোক, এখানে তাদের ভিতরে মনমালিন্য আছে, বড় রকমের মনমালিন্য দেখে বোঝা গেছে। তাদের ভিতরে কোনো আলোচনা হয়নি বা আলোচনা হওয়ার সম্ভাবনাও দেখিনি। তবে বিভিন্ন মিডিয়া বলছে যে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বা এরকম কোনো প্ল্যান আছে, কিন্তু আমার থেকে আছে তাদের যেই অ্যাটিটিউডগুলো দেখে সেখানে আমার মনে হয় না যে আলোচনা হওয়ার কোনো এখানে মোদি যেন সময় দিবেন বা আলোচনা করবেন এরকম মনে হয়নি। আবার সর্বশেষ এর ভিতরে যেই আমাদের যে সমুদ্র যে সীমা বা ভারতের যে সেভেন সিস্টার নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো আছে এগুলো আসলে অতিরিক্ত। কেননা ভাই, আমরা হয়েছে গিয়া ছোট একটা দেশ, ছোট অংশ ভূখণ্ড নিয়ে বসে আছি। পাশের এত বড় ভূখণ্ড মালিক বা এত এত জনসংখ্যা তাদের আছে, এত মানে সামরিক সরঞ্জামাদি তাদের আছে। তাদের সাথে আমরা আসলে এইভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা বা এইভাবে এই নিজেদেরকে অন্যের সাথে মিল্লা যেন তাদেরকে শিক্ষা দিব বা এরকম কিছু ভাব দেখানো, এটা আমাদের উচিত না। কেননা আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখতেছি ভাই,
রাশিয়ার সাথে লাগতে যায় ইউক্রেনের বর্তমানে কী অবস্থা, তাই আমাদের এই শান্তিপ্রিয় মানুষগণ বা আমাদের এত শান্তির বা সুজলা সুফলা এই দেশটা যাতে আর কোনো শকুনের চোখ না পড়ে বা কারোর সাথে যাতে এই শকুনের বা শুয়োরে যাতে কামড়াকামড়ি এরকম না হয়, এটাই আমরা চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।